হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা ফ্রম সাউথ ইন্ডিয়া। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শরীরটা কিছুদিন খারাপ থাকার জন্য কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি। কথা দিচ্ছি এরপর থেকে রেগুলার ভিডিও আসবে। গরমের ছুটি শেষের পথে, স্কুল শুরুর আগে বাচ্চারা এসেছে পার্কে মনের আনন্দে খেলে। এখন বিকাল 6:30 মতো বাজে, আর আমরা যেহেতু তাড়াতাড়ি ডিনার করি তাই ডিনারটা রেডি করে নেব। আর আজকে ডিনারে কি বানাবো দেখো। আজকে ডিনারে বানাবো কালো চোখের মটর বা গরু মটর। এই গরু মটরটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 6-7 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর এরকম দেখতে হয়েছে। না হলে এগুলো একটু ছোট আকার ছিল, তো সেই ভিডিওটা নেওয়া হয়নি। একটু ছোট আকার যেটা ছিল ভেজানোর আগের মুহূর্তটা, তাই ভেজানোর পরের মুহূর্তটাই তোমাদেরকে দেখালাম। এবার এটা প্রেশার কুকারে ঢেলে দেব আর অল্প একটু নুন দিয়ে 4টে সিটি দেব। ও হ্যাঁ, আমি এখানে নুনের সাথে ভালো টেস্ট আনার জন্য দিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 4টে লবঙ্গ আর 2টো এলাইচি থেঁতো করা। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে 4টে সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। এটা আমাদের এখানে হোয়াইট বব্বাল্লু নামে পাওয়া যায়। এটাকে বাংলাতে বলা হয় কালো চোখের মটর বা গরু মটর, হিন্দিতে বলা হয় লবিয়া, গুজরাটে এটা চোরা নামে পরিচিত। এটাকে ডালেরই একটা প্রজাতি হিসাবে ভারতে রান্না করা হয়। এই গরু মটরটা সেদ্ধ হতে থাক, এদিকে আমরা এর কারিটা রেডি করে নেব। তো গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরো। তো লঙ্কাটা যে যার ঝাল অনুযায়ী পরিমাণ মতো দিও। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার বেশি করি, তাই আমি এখানে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ক্যাপসিকাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আজকাল এখানে পেঁয়াজগুলো এমন এসেছে যে যতই ভাজা ভাজা করি না কেন কিছুতেই গলতে চাই না, কেন জানি কি ব্যাপার হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু কারি পাতা। এবারে পেঁয়াজ, কারি পাতা আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নেব। এই কালো চোখের মটর কিন্তু খুবই উপকারী। এই কালো চোখের মটর লো ইন ফ্যাট অ্যান্ড কোলেস্টেরল ফ্রি। হার্টের জন্য খুবই হেলদি এই মটর। এর মধ্যে থাকা হাই ফাইবার কন্টেন্ট কোলেস্টেরল লেভেল লো করতে সাহায্য করে এবং হার্টের যে কোনো রকমের সমস্যার রিস্ক কমায়। এই গরু মটরের মধ্যে প্রয়োজনীয় পটাশিয়াম হেলদি হার্ট মেনটেন করে, ব্লাড প্রেশার লেভেলও মেনটেন করে। ভিডিওর শুরুতেই বললাম যে শুধুমাত্র ডাল হিসাবে নয়, এর প্রচুর রেসিপি আছে। এই ডাল খুবই লাইট, যেটা সহজে হজম হয়ে যায় এবং প্রোটিনে ভরপুর। দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের বাটা। এছাড়াও এই গরু মটরে প্রচুর আয়রন এবং ক্যালসিয়াম আছে। প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসে ভরপুর এই গরু মটর আমাদের ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে, মাসেল মাস ইনক্রিজ করে এবং হাড় শক্ত করে। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। ওই যে প্রথমেই বললাম ঝালটা যে যার প্রয়োজন মতো দিও। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি বলে কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। একটু বেশি টমেটো কুচি দিলে একটু টক টক খেতে ভালো লাগে। ও হ্যাঁ, আমি এখানে 200 গ্রাম হোয়াইট বব্বাল্লু বা গরু মটর নিয়েছিলাম। গরু মটরটা সেদ্ধ করার সময় তো অল্প একটু নুন দিয়েছিলাম। এবারে মশলাটা কষানোর জন্য প্রয়োজন মতো অল্প একটু নুন দিয়ে দিলাম। তো তোমরাও যে যার প্রয়োজন মতো একটু চেখে নুন দিয়ে দিও। গরু মটর ওয়েট লসে সাহায্য করে, ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে, ইমিউনিটি বুস্ট করে। তো ফ্রেন্ডস, দেখলে তো এই গরু মটরের কত গুণাগুণ। তোমরাও অবশ্যই এই গরু মটর রেসিপিটি ট্রাই করো। তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা গরু মটরটা দিয়ে দেব। এবার বলি স্বাদের কথা। এই গরু মটরের স্বাদ কিন্তু অসাধারণ, যে কোনো ডালের থেকে সম্পূর্ণ আলাদা খেতে হয়। গরু মটরের কারিটা আমরা যেভাবে চটপটি খাই সেইভাবে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর অল্প একটু লেবু ওপর দিয়ে ছড়িয়ে খেলেও ভীষণ ভালো লাগে খেতে। তাছাড়া ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো যায় এই ভেজ গরু মটরের রেসিপিটা। তো দেখো গরু মটর সেদ্ধটা আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যদি রুটি বা পরোটার সাথে খেতে চাও তাহলে কম গ্রেভি রেখো, বা যদি চটপটির মতো খেতে চাও তাহলে কম গ্রেভি রাখবে, আর যদি ভাতের সাথে খেতে চাও তাহলে একটু বেশি গ্রেভি রাখলেই ভালো লাগবে খেতে। জল দেওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গরম মশলার গুঁড়ো, আর ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দিলাম কিছুক্ষণের জন্য। যেহেতু মশলাটাও আগে থেকে ভালোভাবে কষানো ছিল আর
গরু মটরটাও সেদ্ধ ছিল, তাই কারিটা খুবই তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার এখানে গরু মটরের কারি। দেখতে খুব সুন্দর লাগছে না? খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো ফ্রেন্ডস, আমার এই গরু মটরের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো সবাই।